হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি মিনি ব্লগে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর আজকে আমরা সকাল সকালে চলে যাব আমার ননাসের বাসায়। সেখানে আমার দুই ভাগিনাদের মুসলমানি করানো হয়েছে, তো তাদের জন্য টুকটাক কিছু আয়োজন করেছি, রান্না বান্না করে নিয়ে যাচ্ছি। তো পোলাও, রোস্ট, পিঠা, তারপরে কেক, আস্ত মুরগি, আর এই কেকটা বানিয়েছিল আমার শাশুড়ি মা। তারপরে নিয়েছিলাম বাদামি, মানে এগুলো নাকি মুসলমানি করানো দিতে হয়। তো ছিল চিড়ার মোয়া, তারপরে এখানে আমার শাশুড়ি মা আবার মুড়ির মোয়া বানাচ্ছিল, দেখতে পাচ্ছেন। আর মোয়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, সব কিছু নিয়ে আমরা রেডি সেডি হয়ে চলে যাচ্ছি আমার ননাসের বাসায়। আর আমার ননাসের বাসা হচ্ছে বিক্রমপুরে, ভাগ্যকুলে, একদম বিক্রমপুরের লাস্ট মাথায় বলা চলে। তারপরে যাই হোক, আমি টুকটাক ভিডিও করছিলাম। গ্রামের পরিবেশ, এত সুন্দর গাছপালা, সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগছিল। তো আপুদের বাসায় চলে এসেছি, সবার সাথে দেখা করে হালকা পাতলা নাস্তা করে তারপরে আপুর বাসাটা একটু ভিডিও করছিলাম, যেহেতু আমি টুকটাক ব্লগ ভিডিও দেই। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গ্রামের বাসা। তো আমার অনেক বেশি ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। তো এটা ছিল আপুর বেডরুম, তারপরে এটা হচ্ছে আপুর বারান্দা। মানে কত পরিপাটি, তাই না, গ্রাম হলেও। আর আপুদের বারান্দার সাথেই ছিল ওয়াশরুম। এটা হচ্ছে আপুদের ডাইনিং স্পেস, আর ডাইনিং স্পেসের পাশেই একটা সিঁড়ি, আর এই সিঁড়িটা দিয়ে উপরে যায়। উপরে হচ্ছে একটা থাকার জায়গা আছে, তো বাট এখানে কেউ তেমন থাকে না, যেহেতু বাসায় আপুদের মানুষজন খুবই কম। তো এখানে কারো থাকা হয় না, শুধু বাসায় মেহমান আসলে একটু থাকা হয়। এখানে যে কি বাতাস আসছিল জানালা দিয়ে, মানে কি বলবো। তো এখানে কিছুক্ষণ থাকার পরে তো সরাসরি নাস্তায় চলে গিয়েছিলাম। এখানে ছিল অনেক পদের ভর্তা, শুটকি, তারপরে গরুর মাংস, তারপরে একটা মাছ দিয়ে সবজির তরকারি। তো আমি বেশি আরও অনেক কিছু আয়োজন ছিল, আমি বেশি কিছু খাইনি, তাই বেশি ভিডিও করি নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা যেহেতু সকালবেলা উঠেছি, তো একটু রেস্ট করছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে সরাসরি চলে গিয়েছিলাম দুপুরের খাবারে। দুপুরে ছিল চিংড়ি মাছ, তারপরে ছিল একটা ছোটো মাছের তরকারি, তারপরে ছিল কাচকি মাছ, তারপরে ছিল রোস্ট। আর এই রোস্টটা রান্না করেছিল আপু, অনেক মজা হয়েছিল। তারপরে ছিল মাখা সালাদ, পোলাও, তারপর ছিল ইলিশ মাছ, এটা নাকি বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার। তো এটা হচ্ছে গরু মাংস। তো আমিও আমার প্লেটে নিয়ে নিয়েছি। তো লাস্টে ছিল দই, আর এই দইটাও বিক্রমপুরের অনেক মানে ভালো একটা জায়গার দই, অনেক মজার। তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যায় নাস্তায় ছিল আইসক্রিম, তারপরে ছিল কেক, আর এই কেকটা মা বানিয়েছিল। তারপরে ছিল বিবিখানা পিঠা, খেয়েছি কমলা, তারপরে খেজুর, আর খেয়েছি একটু ডার্ক চকলেট। তারপর রাতের খাবারে ছিল আমরা যে আস্ত মুরগি নিয়েছিলাম, সেই মুরগি, তারপরে ছিল পরোটা, আর ছিল গরুর মাংস। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।